প্রবাসীদের জন্য ৫টি জরুরি আরবি বাক্য। দোকানে কেনাকাটার জন্য ৫টি আরবি বাক্য শিক্ষা। আপনি কি প্রবাসী? এই ৫টি আরবি বাক্য জানা থাকলে দোকানে কেনাকাটা সহজ। আপনি কি সৌদি আরবে নতুন এসেছেন? আরবি বলতে না পারার কারণে কি কাজে সমস্যা হচ্ছে? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্বটি। কাম ফুলুস হাদা, অর্থ কত টাকা এটা। এখানে কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, হাদা শব্দের অর্থ এটা। এখানে কাম ফুলুস হাদা অর্থ কত টাকা এটা। এখানে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে আপনারা বলবেন কাম ফুলুস হাদা, অর্থ কত টাকা এটা। আনা আবগা হাদা, অর্থ আমার লাগবে এটা। এখানে আনা শব্দের অর্থ আমি অথবা আমার। আবগা অর্থ লাগবে। হাদা শব্দের অর্থ এটা। আনা আবগা হাদা অর্থ আমার লাগবে এটা। যে কোনো জিনিস আপনার প্রয়োজন হলে যদি কারো কাছে চাওয়ার প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এভাবে বলবেন আনা আবগা হাদা, অর্থ আমার লাগবে এটা। খাল্লি হাদা আনা শিল, অর্থ এটা থাক আমি নেব। এখানে খাল্লি শব্দের অর্থ থাক, হাদা শব্দের অর্থ এটা, আনা শব্দের অর্থ আমি, শিল অর্থ নেওয়া অথবা নেব। খাল্লি হাদা আনা শিল, অর্থ এটা থাক আমি নেব। এখানে কোনো জিনিস কেনার ক্ষেত্রে আপনার যদি পছন্দ হয়, অবশ্যই সে জিনিসটা সাইডে রাখতে বলবেন এভাবে, খাল্লি হাদা আনা শিল, অর্থ এটা থাক আমি নেব। আনা ইয়াহতাজ কইস, অর্থ আমার প্রয়োজন ভালোটা। এখানে আনা শব্দের অর্থ আমি অথবা আমার। ইয়াহতাজ শব্দের অর্থ প্রয়োজন। কইস শব্দের অর্থ ভালো। আনা ইয়াহতাজ কইস, অর্থ আমার প্রয়োজন ভালোটা। এখানে আপনার যদি ভালো কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, দোকানদার যদি আপনাকে না দেয়, অবশ্যই আপনার এভাবে বলতে হবে আনা ইয়াহতাজ কইস, অর্থ আমার প্রয়োজন ভালোটা। লা শুকরান, অর্থ না ধন্যবাদ। এখানে লা শব্দের অর্থ না, শুকরান শব্দের অর্থ ধন্যবাদ। লা শুকরান অর্থ না ধন্যবাদ। আপনার যদি কোনো জিনিস প্রয়োজন না হয় এবং যে কোনো মানুষ আপনাকে যদি সেটার বিষয়ে বলে অথবা বাধ্য করে, আপনি অবশ্যই নিজের থেকে বলবেন লা শুকরান, অর্থ না ধন্যবাদ। অথবা আমরা যেভাবে বুঝি যে এটা আমার প্রয়োজন নাই, না লাগবে না, ঠিক এরকমটাই আপনি বলতে পারেন লা শুকরান, অর্থ না ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিরতি নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো আরও একটি পর্ব নিয়ে। আজকের পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতেছি আজকের পর্বটি। ধন্যবাদ সবাইকে।